আজকে একদম সকাল সকাল মিনিটসে অর্ডার করতে হলো। এই যে দেখো, এই অ্যাকচুয়ালি ব্রেডের জন্য ব্রেড, পেঁয়াজ, বিস্কুট, এখানে দুটো ব্রেড আছে, ব্রাউন ব্রেড, আর এখানে পেঁয়াজ। এই যে এখানে 1 কেজি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর জানো এই দুটো জিনিস পেয়েছি 1 টাকা 1 টাকা 2 টাকা করে। এই দুটো জিনিস পেয়েছি। এটা হচ্ছে প্লামের একটা সানস্ক্রিন একটা, আর একটা হচ্ছে ওই ময়শ্চারাইজার জেল ক্রিম। এগুলোর একটা একটা দাম আছে মনে হয়, এই দেখো 99 টাকা করে এগুলোর দাম আছে। এটা হচ্ছে আমি 1 টাকা করে দুটো পেয়েছি। আর এখানেও একটা এই যে পেঁয়াজ আছে, একটু বেগুন নিয়েছি, এই যে বেগুন, রসুন আছে, আর এই যে দুটো বিস্কুটের প্যাকেট, ডাইজেস্টিভ একটা, আর একটা হচ্ছে নোনতা নিয়েছি। দেখি এই নোনতাটা কেমন হয়। এই হচ্ছে বাজার, আর এখানে রসুন আছে। তো সকাল সকাল এইগুলো অর্ডার করতে হলো, কারণ চায়ের সাথে তোমাদের দাদাভাই বিস্কুট খাবে, তারপরে একটু ব্রেড টোস্ট খাবে বললো, তো সেই জন্য। এই যে এখানে হচ্ছে ডিম টোস্ট, আর এই যে আর বাকি 3টে হবে, তোমাদের দাদাভাইয়ের 3টে, আমার 2টো। আর এদিকে বসিয়েছি লিকার চা। দুধ চা খাবে বলছিল, আমি বললাম আর ডিম টোস্ট খাবে, ডিম টোস্টের সাথে লিকার চাটাই খাবে, বিকেলে তখন দুধ চা করে দেবো। এদিকে চা টুকবুক টুকবুক করে ফুটছে। এই যে এদিকে বাকি 2টো হয়ে গেল, আর এই যে একটা হবে। খুব সকালে আজকে চাটা খাওয়া হয়নি, যেহেতু সকালবেলা চিয়া সিডসটা খাই, তাই একটু লেট করে চাটা খাওয়া হয়। আর যখন ধরো এই টোস্ট খাওয়া হয়, তখনই এই টোস্টের সাথেই চাটা দিয়ে দেওয়া হয়। চলো সোনু, সোনু কেমন করে শুয়ে আছে দেখো, ব্রাশ টাশ সব করে এসে আবার এরকম বালিশের ভেতরে মাথা ঢুকিয়ে শুয়ে গেছে। তোমার 3টে, আমার 2টো। চলো, আমার এখন সকালের ওষুধটা একটা খাওয়া হয়ে গেছে, এটা খাওয়ার আগে আছে, সেটা এখন খাচ্ছি, তারপরে খাবার খাবো। কেমন খাচ্ছ, কেমন আছো বলে দাও আমার বন্ধুদেরকে। এখন মানে স্টিচটা তো এখনও কাটা হয়নি, তো মোটামুটি হাতটা এখন একটু মানে আগের থেকে অনেকটা বেশি মুভমেন্ট হচ্ছে, আস্তে আস্তে হবে। অনেক কিছু ব্যায়ামের জিনিস এনে দেওয়া হয়েছে, ব্যায়াম করবে যখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো চাটা খেয়ে নিই, আর টোস্টগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। কী করছ, কী করছ? দেখো, অনলাইন থেকে কয়েকটা ফিঙ্গার গ্রিপার অর্ডার দেওয়া হয়েছিল। মানে এই হাতটা তো এরকমভাবে মুঠো করতে মানে পুরোপুরি হচ্ছে না। প্রথম দিন আমি একটা বল এনে দিয়েছিলাম, এই বলটা যাতে এই বলটা মানে করলে এইভাবে করতে করতে যাতে এই যে ব্লাড সার্কুলেশনগুলো হয়, ফোলাটা কমে। ফোলাটা অনেকটাই কমেছে, দেখতে পাচ্ছ, অনেকটাই কমেছে। তো তারপরে যেহেতু হাতটা পুরোপুরি করতে হবে, সেই কারণে এই গ্রিপারগুলো আনা হয়েছে। একসাথে 3টের ছিল, প্যাকেজ ছিল, কম্বো প্যাক।
তো তাও আবার এটার হচ্ছে কি বলো তো, দুটো স্প্রিং খুলে দিয়েছি, কারণ কি এটা প্রচুর টাইট হয়ে যাচ্ছিলো, ও তো এমনি পারবে না। তবুও বলছে যে টাইট হচ্ছে, তবুও যদিও এটা আমাদের নর্মাল মানুষের ক্ষেত্রে এটা অনেকটাই ইজি। বলছে আরও একটা খুলে দেবে বলছিলো, কিন্তু আমি দিইনি। তো এইটা নিয়ে একবার করে। আর এদিকে এই যে দুটো আছে, এগুলোও করা যায় এরকম করে, এরকম করে। এটাও আছে। এগুলো সবই হাতের ব্যায়ামের জন্য, এক্সারসাইজ করার জন্য, মানে যাতে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে। আর এই যে জায়গাগুলো মানে স্বাভাবিকভাবে তো মুছতে পারছে না, তো সেই জন্য। একটু ধরে করো না শোনো একবার। হ্যাঁ তো এই তো হাতটা কেমন কাঁপছে দেখো। আস্তে আস্তে হবে, বেশি জোরে করো না, আস্তে আস্তে। হ্যাঁ, কষ্ট হবে, আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে। আর একদম না করলে না হাতটা মানে কি বলো তো, একবারে যখন করতে যাবে একসাথে তখন খুব কষ্ট হবে। মানে স্টিচ কাটার আগে এই জিনিসগুলো মানে হাতটা যাতে এইভাবে মুঠো হয়ে যায়, এইভাবে যাতে মুড়তে পারে সেই চেষ্টা করতে হবে, নাহলে খুব সমস্যা হবে। তাই এইগুলো অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। এই যে এইটা একটু কাজ করছিল নিয়ে, এই স্প্রিং দুটো খুলে দিয়েছি। এই দুটো এখনও ইউজ করেনি, কারণ এই দুটো আরও হাড়, এগুলো প্রচণ্ড হাড়, এগুলো এখন পারবে না। তো দেখতেই পেলে অনলাইন থেকে যেগুলো এসছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে। সকালে যে ব্রেকফাস্ট করেছি, চা খেয়েছি, সেগুলো একটু বাসনগুলো ধোয়াধুয়ি করে নিচ্ছি। চলো মাছটা বার করি। এই যে দেখো 3টে মাছ বার করে নিয়েছি, তো এই 3টে রান্না হবে। আর এই যে এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাতের জলটা বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবারে বাকি সবজি টবজি বের। ভাতটা দেখি, ভাতটা হচ্ছে। এইদিকে পেঁয়াজ কলি কেটে নিয়েছি, তার সাথে একটা আলু ঝোলে দিয়েছিলাম, তার অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি। এই যে দেখো সজনে ডাঁটা আলু কেটে নিয়েছি, ঝোল হবে। মাছে লবণ হলুদ মাখাবো। আজকে এই নিম পাতাগুলো ভাজবো, নিম বেগুন করবো, বেগুনটা কাটিনি, বেগুনটা কাটবো লাস্টে। তো এই হচ্ছে আপাতত প্রিপারেশান। চলো রান্নাটা বসাই। রান্না তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গেছে। ভাতটা ফ্যান সরানোর জন্য উপর করে দিয়েছি। আর এদিকে একদিকে আমি ফ্রাইং প্যানে নিম পাতাটা আলাদা করে ভেজে নিচ্ছি, আর একদিকে আমি বেগুন বসিয়ে দিয়েছি। একটা বেগুন ছিল, নিম বেগুন করব বলে। আর আলু আর পেঁয়াজ কলি অলরেডি ভাজা হয়ে গেছে। আর এইভাবে নিম বেগুন করলে বেশ ভালোই লাগে। শোনো, কি খাচ্ছিলে?
রান্না তো ওদিকে হচ্ছে, প্রায় শেষের দিকেই বলতে গেলে। তারপর এখানে আমি এই ঘরটা একটু ঝাড় দিতে বাকি ছিল, কারণ এই ঘরটাতে এমনি তোমাদের দাদাভাই তো সারাক্ষণ থাকে, এটা ওটা ফেলে। সকালে একবার ঝাড় দিয়েই নিয়েছিলাম, তারপরে দেখছি যে হাঁটাচলা করছি, দেখছি পায়ে যেন কেমন গুঁড়ো গুঁড়ো লাগতো, সেই জন্য আমি আবার একটু ঝাড় দিয়ে দিলাম। তার মধ্যে এটা ওটা খেয়েছে, ডাল ভাজা ছোলা ভাজা সেগুলো সব ফেলেছে। আর দরজা তো খুলে রাখার উপায় নেই, একটু দরজা যেই যে খুলছি ঝাড় দিচ্ছি, তাতেই মশা যেন স্রোতের মতো ঢুকে। চলো দেখি, ঝোলটা তো চাপিয়ে দিয়ে গিয়েছিলাম, ঝোলটা হচ্ছে আস্তে আস্তে। আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে। আর এদিকে গরম জল চাপিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, মাছগুলো দিয়ে দিই। দুটো মাছ দিলাম, ওটা ভাজা রাখলাম যদি ভাজা খায়। রান্না তো ওদিকে প্রায় হয়েই এসছে। ভাবলাম যে গাছগুলোতে একটু সার দিয়ে দিই, অনেক দিন হয়ে গেল, মানে যবে থেকে তোমাদের দাদাভাই অসুস্থ হয়েছে সবে থেকে তো আমি গাছগুলোতে কোনো যত্ন করতে পারিনি। আর গাছগুলো হচ্ছে মানে সেই কবে তোমাদের দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার মনে 1 সপ্তাহ আগে সার ওষুধ দিয়েছিলাম, তার কিছু দেওয়াই হয়নি। তো একটু অনেকগুলো গাছ মরেও গেছে মানে যত্ন করার অভাবে। তারপরে আবার ওপর থেকে সেই জল ঢালে, জল সারাক্ষণ ওপর থেকে, মানে ওপর থেকে এত উঁচু থেকে জল পড়ে তো গাছগুলোর ওপরে পড়ে, গাছগুলো কিছু কিছু গাছ মরেও গেছে। আমি অনেক সাইডও করে দিয়েছি, মানে তাও মরে গেছে। গাছের দোষ দিয়ে কী লাভ, জামা কাপড়গুলো মেলি, জামা কাপড়গুলো কতবার এরকম মানে 90% শুকিয়ে যায়, তার উপরে ওপর থেকে জল ঢেলে দেয়, জামা কাপড় সব ভিজে যায়। মানে এইসব যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা সব কিছু নিয়ে আমি বেঁচে আছি। কী আর বলবো, কাউকে কিছু বলারও নেই আর কাউকে কিছু করারও নেই। কারণ মানুষ যখন দেখেও অন্ধ থাকে না, তখন সেখানে কিছু বলার মতো থাকে না। তো এগুলো তো একটু সার দিয়ে দিই, ততক্ষণে ঝোলটাও হয়ে যাবে। তারপরে আমি জল গরম বসিয়েছি, তোমাদের দাদাভাই স্নান করাবো, তারপরে আমি স্নান করে নেবো। আমি এখন গাছে সার ওষুধ খাবার দিতে এসেছি। অনেকদিন হলো গাছগুলোতে খাবার দেওয়া হয়নি, সার দেওয়া হয়নি, কিছুই হয়নি। আর এমনিতেই তো আমার গাছগুলো মরেই যাচ্ছে, এত ভালোবাসা পাচ্ছে, ওপর থেকে এমন জল ঢেলে দেয়। ঢেলে পিটুনিয়াটা কত পুড়িয়ে এসেছিল আমার পিটুনিয়াতে, পিটুনিয়ার ফুল আমি আর দেখতে পেলাম না, জলের তলায় চলে গেল। কি আর করা যাবে। এখন দারুণ ফুল দেয়, দেখো কালারটা কি সুন্দর, সাদার উপরে একটা লাল টুকরি, দারুণ ফুল দেয়। এখানে তো 6টা নয়নতারা বসিয়েছিলাম, 6টার মধ্যে 3টে মরে গেছে, 3টে বেঁচে আছে। 3টের মধ্যে এই যে দেখো, 2টো খুব ভালো ঝোপঝাপ হয়েছে, আর একটা এটা মনে হয় বাঁচবে না যাবে, আমি সেটাই ভাবছি। আর এদিকে 2টো বসিয়েছিলাম, এই 2টো ভালো আছে। আর পিটুনিয়াটার অবস্থা দেখো, মানে জল পড়ে পড়ে ওপর থেকে রোগ ধরে গিয়েছিল, রোগ ধরে মরে গেছে। শুধু এই যে ডায়ান্থাসটা একটু ভালো আছে, ফুল হচ্ছে। পিটনটা কোথা থেকে সরিয়ে দিতে পারো পাশে? ওই পাশে তো আরো জল ঢালে, ওইখানে ছিল, রোদ পেত বলে ফুলগুলো ফুটতো, জল ঢেলে ঢেলে এই যে রোগ ধরে গেছে সব। ঠিক আছে। স্নান টান করা হয়ে গেছে, স্নান টান করে সব ধোয়াধুয়ি করে জামা কাপড় সব মেলে দিয়েছি এখানে। আর এই মানি প্ল্যান্টগুলো আর স্নেক প্ল্যান্টগুলোতে জল দিয়েছিলাম, তাই এগুলো এখানে বার করে দিয়েছি, একটু রোদটা পেয়ে যাক, মাটিটা শুকিয়ে যাক। আর এদিকে দেখো, এই যে পুজো করা হয়েও গেছে। এবারে ঠাকুরের ওখান থেকে প্রসাদের থালাগুলো তুলবো, প্রসাদটা তোমাদের দাদাভাইকে দেবো আর আমি খাবো। দিয়ে ঠাকুরের থালা বাসনটা ধুয়ে তারপরে চলো ঠাকুরের থালা থেকে প্রসাদটা তুলে নিই। আর এই যে দেখো, আজকে আমার মানে গাছে যা ফুল ফুটেছিল সেই দিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়েছি, আজকে আর বাজার থেকে ফুল আনিনি। এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, চলো আমার বরকে ডেকে নিয়ে আসি। চলো আসো, খাবে আসো।
মানে না, ভাত বেড়ে দিয়েছি আমি ওখানে, ভাল লাগে না আমার। ভাত বাড়া হয়ে গেছে, টেবিলে না গেলে আমি টেবিলটাকে ভেঙে আমি একদিন ফেলে রেখে দেবো। তো এখন টেবিলটার দাম হয়তো কম, কিন্তু যখন কিনেছিলাম তখন সুপ্রিমের টেবিলগুলো কত দাম ছিল, অনেক বেশি দাম। তখন এই টেবিলটাই নিয়েছিল 3,500 টাকা, তারপরে তো চেয়ার টেয়ার ছিল। শ্বশুর বাবা দিয়েছে, বসে বসে খাও। কি কি আজকে হয়েছে দেখো। রান্নার সময় আমার বন্ধুদেরকে দেখিয়েছিলাম, এই দেখো নিম বেগুন হয়েছে, মাছ ভাজা, পেঁয়াজ কলি ভাজা, তার সাথে ওই একটু আলু দিয়েছি, আর সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল। চলো খাও। নিম বেগুনটা কেমন হয়েছে বলো, আজকে বেশি করে নিম দিয়েছি, তুমি বলেছিলে সেদিন। ভালো হয়েছে? চলো এবারে আমি আমারটা নিয়ে এসে বসে পড়ি। চলে এসেছি খাবার নিয়ে। তার আগে আমাকে আমার বেঁচে থাকার মোদক খেতে হবে। মানুষ খাবার খায়, আমি ওষুধ খাই, ওষুধ খেয়ে বেঁচে আছি, নাহলে কবেই আমি ফুটুস হয়ে যেতাম, আকাশের তারা হয়ে যেতাম, তাই না শোনো? তুমিও মাথা নাচছো, তার মানে আমি তারা হয়ে গেলে তুমি খুশি হবে? দেখেছো দেখেছো, তখন কি তোমাকে এইসব সেবাগুলো কেউ করে দিত? আমি কি ওপর থেকে এসে করে দিতাম ভূত হয়ে এসে? কবে যে আমার ওষুধ খাওয়া বন্ধ হবে আমি নিজেও জানি না। খাবে পুরো মাছটা। আজকে আমি নিম বেগুন করেছি, বেশি করে নিম দিয়ে। আগের দিন করেছিলাম, মানে আগের দিন না, আরো 2-3 দিন আগে করেছিলাম, বললো যে কম দিয়েছো, বেশি করে দাও। খাওনি কেন? মানুষ তেতোটা আগে খায়। টেস্টি টেস্টি। নিম ভাজলে যে গন্ধটা হয় ভালো লাগে বলো, স্মেলটা দারুণ লাগে আমার। আচ্ছা স্মেলে আমরা আগে বাড়িতে এই বসন্তকালে মা নিম শুধু এমনি ভেজে দিত, নিম পাতা, তার সাথে ছোট ছোট যে নিমের কুঁড়িগুলো হয় না, ফুলের কুঁড়ি, ওইগুলো খেয়েছো ভাজা? ওটা আর বেশি টেস্টি হয় পাতার সাথে ভাজলে, একদম ছোট ছোট কুঁড়িগুলো যেগুলো। চলো ছেড়ে নিন, পরে কথা হবে, টাটা। এখন আমরা দেখছি ওয়েব সিরিজ জি5-এ, কি জানো, আবার প্রলয় 2 চলে এসেছে। এই যে এখন নিয়ে এলাম আপেল। আমার বর সারাক্ষণ সবাইকে আশীর্বাদ করে, হাত থেকে সবসময় এরকম করে রাখে। আপেলগুলো সত্যি দারুণ মিষ্টি, মিষ্টি না? কিছু কিছু মিষ্টি, কিছু মিষ্টি না, ফ্রিজে আছে তো, ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে না, মিষ্টিটা কমে যাচ্ছে। আর ফ্রিজে যদি না রাখতাম, বাইরে যাওয়ার অবস্থা, শুকিয়ে দড়া পাকিয়ে যেত, খারাপ হয়ে যেত। কালকে খেলে শেষ। টাকাটা তো আসছে না কদিন ধরে। ভাগ্যি 4 কিলো কিনেছিলাম। চলো দেখি কি করে মরলো এটা? দেখো এরা মরে গেছে, মরেনি, এরা বেঁচে আছে মনে হয় তো। এদেরকে কি কেউ মেরে দিয়েছে? ওইখানে ওই ডান্ডা দাও।
করছিল এরা। ওই দেখো, শুভ সন্ধ্যা। এখন চলে এসেছি রান্নাঘরে, চা করব। তার আগে দেখতেই পেলে টিকটিকির যুদ্ধ। মানে দুটো টিকটিকি এমন ভাবে ছিল, মানে আমি না জাস্ট দেখে মানে আমি কি বলবো, বুকটা ধড়াস করে যায়। আমি তো এমনি টিকটিকি, আরশোলা এইসব জিনিসে প্রচুর ভয় পাই, মানে টিকটিকি তো আমি প্রচণ্ড ভয় পাই। সেই মানে দুটো এমন হয়ে পড়ে আছে, এরকম খিচ্ছে, মনে হচ্ছে না সত্যি সত্যি কিছু একটা হয়ে গেছে। আমি তো ভয় পেয়েছি কে মারলো দুটোকে একসাথে। বাবা, ওরা তো বলছে, আমার বর বলছে ওরা নাকি দুজন মারামারি করছিল। তো যাই হোক, বেঁচে আছে, চলে গেল দুজন দুদিকে, দেখে খুব ভালো লাগলো। তো এখন এই চা করবো বলে এসেছি, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। আর হঠাৎ করে আমার কাশিটা কমে গেছিলো, এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, একটু শুয়েছিলাম, এত কাশি হচ্ছে, কাশতে 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 বমি হয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে এমন অবস্থা। চলো চাটা করি। সকালে লিকার চা দিয়েছি, তাই এখন দুধ চা দিচ্ছি, নাহলে আমার বর মোটামুটি আমার মাথা খারাপ ফাটিয়ে দেবে একদম। এখন যদি আমি লিকার চা নিয়ে যেতাম, আমার মাথাও ফাটিয়ে দিত, তার সাথে সাথে আমার কাপটাও ফাটিয়ে দিত। সকালে দুধ চা খাবে বলেছিল, দিইনি, বললাম যে না ডিম টোস্ট খাবে, তো তাই লিকার চাটা খাও, দুধ চা খেতে হবে না। এখন তো চিনি ছাড়া চা দেওয়া হয়, যার কারণে দুধ চাটা তবুও মানে খেতে পারে, লিকার চা হলে খুব অসুবিধা হয়ে যায় ওর। বাট আমার কোনো অসুবিধা হয় না, আমার যদিও মানে দুধ লিকার দুটোই চিনি ছাড়াতে অভ্যেস আছে, যেহেতু আমার বাবার সুগার আছে সেই কারণে খেতাম, অভ্যেসটা আছে। সকালে যে বিস্কুট কিনেছিলাম, সেই এখন এই নোনতা বিস্কুটটা কাটবো। চালাচ্ছি, আবার চাটা বিস্কুটগুলো বার করে নিই। অনেকদিন হলো নোনতা বিস্কুট খাইনি, ডাইজেস্টিভটা খাওয়া হচ্ছিল। নোনতা বিস্কুট আমার খেতে খুব ভালো লাগে চায়ের সাথে। বিস্কুট তো আমি এমনিতে খুব একটা খাইও না। এই বাবা, বিস্কুটগুলো কত ছোট করে দিয়েছে, কি লজ্জা, কি লজ্জা। বিস্কুটের সাইজগুলো দেখো, 20 টাকার কয়েনের মতো, দেখো 20 টাকার কয়েনের মতো বিস্কুট, একদম ছোট ছোট। কেমন বিস্কুটটা? ভালো? চাটা গলাতে মানে যাচ্ছে, এত আরাম লাগছে কি বলবো। পুরো কালো কালো লাগছে, অন্ধকার, এত লাইটটা কম। লাইটের উল্টো দিকে বসেছি তো আমি, পেছনেও আবার লাইট। আমার জীবনে শান্তি কোথাও নেই। বন্ধ করো তো, ওই লাইটটা বন্ধ করো। খারাপ না, বিস্কুটটা ভালোই এসছে। আর এত হালকা, কি বলবো। সোনু চাটা খাও, হাত সারাক্ষণ ঠাকুর আশীর্বাদ। চলো দেখো, খেয়ে নিই চাটা। ডিনারে বানাচ্ছি চিকেন থুপকা, তার জন্য এই যে এখানটায় চিকেন স্টকটা রেডি করে নিচ্ছি। এখানটায় হচ্ছে চাউমিনটাকে বয়েল করব, তার জন্য জল বসিয়েছি। আর এই যে দেখো সব কিছু কাটা হয়ে গেছে। ওদিকে আছে লঙ্কা, তারপরে টমেটো, আদা, রসুন, বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। তো এটাই হবে আজকে আমাদের রাতের ডিনার। তো বানাবো, বানানোর পরে তোমাদেরকে দেখাবো, বানানোর সময়ও দেখাবো কিভাবে বানাচ্ছি। তো তোমরা সাথে থাকো, দেখো। চাউমিনটা বয়েল করে নিয়েছি, এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে সব কিছু একদম কেউ কারোর গায়ে না লেগে যায়। তো জলটা ঝরিয়ে নিয়েছি,
ও হালকা হালকা জল থেকে গেছে। তো এটাকে আমি 70 থেকে 80% বয়েল করেছি, বাকিটা তো থুপকা স্যুপ মানে স্যুপটা যে হবে স্যুপের মধ্যেই বাকিটা বয়েল হয়ে যাবে। এখানে স্টকটা রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে দিই। আমি সবসময় কড়াইতে না তেল দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিই, যাতে কোনো কিছু দেওয়ার পরে যাতে তেলটা না ছিটিয়ে আসে। তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন, তারপরে দিয়ে দিচ্ছি আদা। তোমরা চাইলে আরও মিহি মিহি করে কাটতে পারো। এবারে এখানে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা লঙ্কাটা। এটা সেই একটা মোটা টাইপের লঙ্কা হয় না, যেটাতে ঝাল থাকে না কিন্তু ফ্লেভার ভালো হয়, তো সেটা দিয়ে দিলাম। এবং হাই ফ্লেমে হবে, তবে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ফ্লেমটা হাই রাখতে হবে। চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে কিছু সময় ভেজে নেওয়ার পর এখন একে একে দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি গাজর। যেহেতু গাজরটা একটু শক্ত, তাই গাজরটাকে আগে থেকে দিতে হবে। বাকি থাকলো বাকি সবজিগুলো। গাজরটা দেওয়ার পর খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়েছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একদম সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা চিকেন স্টক, সামান্য পরিমাণ সয়া সস। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা থুপকার যেটা স্পেশাল মশলা সেটা বানিয়ে নিই। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি যখন সিকিম গিয়েছিলাম, যেই আমি রেস্টুরেন্টে থুপকাটা খেয়েছিলাম, ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেসিপিটা দেখেছিলাম। তো আমি জীবনে এটা ফার্স্ট টাইমই বানাচ্ছি, তো জানি না কেমন হবে। ওনারা যেই প্রসেসে বানিয়েছিলেন, যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলেন, তো সেগুলোও আমি দিচ্ছি। হয়তো একটা দুটো মিসিং আছে, আমার কাছে নেই, কিন্তু বাকি সব কিছুই সেম। তেলটা গরম করছি, এই সাদা তেলই দিয়েছি। চলো এবারে এখানে বাকি ভেজিটেবলসগুলো দিয়ে দিই, বাঁধাকপি আর ক্যাপসিকাম। বাঁধাকপি আর ক্যাপসিকামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ক্যাপসিকাম আর বাঁধাকপি আগে থেকে দিয়ে দিলে না প্রচণ্ড নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সেই কারণে এটা এইভাবে দেওয়া। এটা দেখো খুব হিট হয়ে গেছে। আমি এখানে স্টার অ্যানিসের 2-3টে পাপড়ি ভেঙে নিয়েছি, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিচ্ছি, ওই 1/2 চামচ মতো। একদম রেডি হয়ে গেছে। এটাই হচ্ছে থুপকার স্পেশাল মশলা, এটা একদম শেষে দেব। চলো এবারে এর মধ্যে একে একে দিয়ে দিই নুডলসটা। অ্যাকচুয়ালি একটা খাবারের মধ্যে ভেজিটেবলস পাবে, নুডলস পাবে, চিকেন পাবে, স্যুপ পাবে, সব কিছুই পাবে। খুব ভালো করে মিশিয়ে নেব। জানিও তো মেশানো কমপ্লিট। এবারে আমি এইটা যে বানিয়ে রেখেছিলাম, এবার এইটা এর সাথে মিশিয়ে দেবো, মিশিয়ে নিতে হবে। থুপকা একদম রেডি হয়ে গেছে। তো এরকম জলজলই থাকবে, চাপ চাপ হবে না। তো চলো এবারে সার্ভ করে দিই। দেখো এবারে তোমাদের দাদাভাইকে দেব, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো রিভিউটাও নিতে হবে। শোনো তোমার কই? নিয়ে আসছি। কি বলো তো এটা? পাহাড়ি স্টাইল থুপকা। ফার্স্ট টাইম বানিয়েছি, খেয়ে অবশ্যই রিভিউ দেবে। তার আগে আমি নিয়ে আসি আমারটা, ঠান্ডা হোক, ঠিক আছে? হাহা, এই সেই মহেন্দ্রক্ষণ যখন আমার বর বউয়ের হাতের নতুন রান্না ট্রাই করে রিভিউ দেবে, একদম অনেস্ট রিভিউ। ভালো হয়েছে? ফার্স্ট টাইম করলাম, বলো। পাহাড় পাহাড় ফিল পাচ্ছ? পাহাড়ে ঠান্ডা ছিল, এখানে ঠান্ডা নেই।
বাট খাবারটা টেস্টি হয়েছে। যাক, আমার বানানোটা সার্থক হয়েছে। এটাই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার। আমরা আজকাল এই সব খেয়েই বেঁচে আছি বলো, ভাত টাত খাওয়া বন্ধ করে দিয়েছি। তো এতক্ষণ কষ্ট করে গরমে ঘেমে নিয়ে বানিয়ে নিয়ে এলাম। তো কেমন হয়েছে বর তো রিভিউ দিল, আমি একটু খেয়ে রিভিউ দিই। হাতে খাচ্ছি। টেস্টি। ভালো হয়েছে, তো পাহাড়ের মতো নয়, পাহাড়ে অন্যরকম ছিল। পাহাড়ি ওদের আলাদা স্টাইল। ওরা মানে ওরা হচ্ছে এইসবের জন্য ওরা ফেমাস, তাই না? পাহাড়ি লোকেদের রান্না। তবে আমরা যে ট্রাই করেছি, তোমার বউ প্রথমবার ট্রাই করেছে, সেটা বলো। ভালো হয়েছে। চলো ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগের সাথে।